আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা একটা মজার ক্লাস করব। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ক্লোজ সম্পর্কে। আমরা জানি যে ক্লোজ কাকে বলে, যে বাক্যাংশের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে, সেটাকে আমরা কি বলবো, ক্লোজ বলবো। ঠিক আছে? তো আজকে ক্লোজের ক্লাসিফিকেশন সম্পর্কেও ধারণা নেব। আমরা জানি যে ক্লোজ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? আমরা আরেক প্রকারের ক্লোজ পেতে পারি, তার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লোজের আরও একটা নাম আছে, জানেন কি? সেটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে? তো আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কথাটা একটু ধারণা নিই। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল। নির্ভরশীল বলতে কি, অন্যের উপরে নির্ভরশীল বোঝা যায়, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন। তার মানে আমরা সহজেই একটা সংজ্ঞা দ্বারা প্রিন্সিপাল ক্লোজকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা কিন্তু জানি যে প্রিন্সিপাল ক্লোজ মানে আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্য, তাই না? তো যখন কোনো ক্লোজ তার নিজের অর্থ প্রকাশ করতে পারবে, অর্থ প্রকাশে অন্য ক্লোজের উপর নির্ভরশীল হবে না, তখন সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলবো। ঠিক আছে? আমরা